নন্দীগ্রামের সমবায় ভোটে কি উলটপুরাণ? সিপিএমের দাবি ঘিরে জল্পনা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির ভোট হওয়ার কথা ছিল আগামী ১৭ই অগস্ট। মোট আসন ১২টি। সোম ও মঙ্গলবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন। নির্ধারিত সময়ে শেষ হওয়ার পর দেখা যায় ১২টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯টি আসনে ও ৩টি আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্বাভাবিক নিয়মেই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে মনুচক সমবায় সমিতির তরফে। দুটো আমাদের নমিনেশন প্রসেস চলছিল, ওই মধ্যেই আমরা বাইলোর যে বোর্ড অফ ডিরেক্টরসের যে নাম্বারটা করা আছে ওইটাই শুধু পড়েছে, একটাও এক্সট্রা নমিনেশন জমা পড়েনি। আমরা 6টা ক্ষেত্রে 12 জনই বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি। সুতরাং যে আমাদের আগামী 17ই আগস্ট যে ইলেকশন হওয়ার কথা ছিল মনুচকের, সেটা আর হচ্ছে না। বামেদের নাকি মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি। যৌথভাবে মারধর করে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল বিজেপির বিরুদ্ধে। বাম নেতৃত্বের গলায় সেটিং তত্ত্ব। 60 জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3। আজকের মাঠে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। তবে এই সেটিং তত্ত্ব মানতে না চাইলেও বিজেপি নেতৃত্বের দাবি 9টি আসনে জিতে পরিচালন সমিতি যাচ্ছে বিজেপির দখলে। একই সঙ্গে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। আমি আমার দলের কথাটাই বলবো। আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট 3 জন হয়ে করেছে। সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা, তারাই গঠন করবে। অর্থাৎ আমরা মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 9টি আসনে জয়লাভ করেছি। যাতে নির্বাচনটা না হয় এই বিষয়টা আমি যেটুকু শুনেছি ওখানে সর্বদল ছিল, সেখানে ভেকুড়িয়া অঞ্চলে যে কোনো দল, সে তৃণমূল হতে পারে, বিজেপি, সিপিএম যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে। না, সিপিএমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, কারণ সিপিএম তো কোথাও নেই। লিডাররা কথা বলার পরেও সেখান থেকে এই কর্মীরা এরকম করছে। তবে কি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিজেপির গাঁটছড়া? এই ধারাবাহিকতায় কি বজায় থাকবে বিধানসভা নির্বাচনে? সিপিএমের দাবি ঘিরেই উঠছে প্রশ্ন। তৃণমূল বিজেপি কালকে একসঙ্গে সেখানে দাঁড়িয়ে জোটবদ্ধ হয়ে সিপিএমকে ঢুকতে দেবো না, একসঙ্গে সবাই। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।